আসসালামু আলাইকুম। আশা করি তো সবাই ভালো আছেন। আজকের আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এইচএসসি অল সাবজেক্ট গাইড বইগুলো আপনারা কীভাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অনুশীলন করতে পারেন, এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটা চালু করলাম এবং কোন জায়গায় কি এর বিস্তারিত আপনাদেরকে আজকের এই দেখাবো ভিডিওতে। তো আপনারা যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয় তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অথবা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং এভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন। আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এভাবে নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে আগ্রহ হতে পারি। তো বেশি কথা না বলে করে শুরু করা যাক। তো প্রথমে আমি এখন চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আমি অলরেডি প্রায় চলে আসছি। একটু নেট কালেকশনের সমস্যা হয়েছে, তাই অলরেডি আমি চলে আসছি। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স, তো আমি এই সার্চ বক্সে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন আমার সার্চ বক্স অবশ্যই অলরেডি চালু হয়ে গেছে। এখন আমি সার্চ বক্সে লিখব যে এইচএসসি গাইড বুক। তো অলরেডি আমার এইচএসসি গাইড বুক লিখে সার্চ করা হলো। তো একটু লোডিং নিচ্ছে কারণ নেট কালেকশন এমনিতেই দুর্বল। তো আপনারা দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, আর একবার দিয়ে দেখি তো কি অবস্থা। নিচ্ছে লোডিং। তো লোডিং নেওয়ার পর আমি অনেকগুলো এখানে অ্যাপস শো করছে। তো এর ভিতরে আমার প্রথম অ্যাপসটাই আছে যেটা আমি নিজে অনুশীলন করি। তো আরও নিচে অনেকগুলো দেখতে পাচ্ছেন, তার ভিতরে অনেক। তো আমি আর বেশি সময় এদিকে বাড়াইতে চাচ্ছি না। তো আমি যে কাজটি করব সেটা আপনাদেরকে এখনই আমি দেখাচ্ছি। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ইনস্টল করছি। আপনারা এই জায়গায় শুধুমাত্র ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আমি অ্যাপটায় ক্লিক করলাম, তো ওপেনে ক্লিক করলাম। তো এই দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করে এভাবে ইন্টারফেসটি শো করবে। তো আমি অলরেডি উপরের সবগুলো আইসিটি এবং বিজ্ঞান বিভাগ পর্যন্ত সবগুলো ডাউনলোড করে রেখেছি। তো আমার যেহেতু এই বিষয়গুলো পর্যন্ত আমি নিচের যে ব্যবসা ও শিক্ষা মানবিক শিক্ষা দুইটা আমি করি নিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমি প্রথমে হিসাব বিজ্ঞান ও প্রথম পত্রে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে এটা ডাউনলোড নেই, যেহেতু আমি একটা ক্লিক করার পর ডাউনলোড হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে আপনাদের সবগুলোই ডাউনলোড করাতে হবে। তো আমি ডাউনলোড করার পরে এভাবে দেখতে পাচ্ছেন যে সবগুলো ইন্টারফেস। তো আমি আবার দ্বিতীয়বার আমি ক্লিক করলাম। তো দ্বিতীয়বার ক্লিক করার পরও একই। আমি আবার যাচ্ছি হোম স্ক্রিনে এবং এখনই আবার আমি অ্যাপটার ভিতরে ঢোকো। তো ভাই একটার পর ঢোকা হয়ে গেল। তো এখন আবার দেখতে এভাবে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে বাংলা প্রথম বাংলা, দ্বিতীয় ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়, আইসিটি বিজ্ঞান বিভাগ, ব্যবসা মানবিক বিভাগ। তো আমি প্রথমে বাংলা প্রথম পত্রে ঢুকলাম। ক্লিক করার পরে দেখলাম এই যে বিরিয়াল লেখা আছে, এই গল্পটা আমি দেখব। তো ওখানে বিরিয়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক, শিকনফল, পাঠ্যপুস্তক সব কিছু এখানে দেওয়া আছে, বাড়ির কাজও আছে। তো একবার আমি একটা একটা করে পাল্টাইলাম। তো এখানে কবির পরিচিতি সব আছে। এবার আমি দেখব প্রশ্নগুলো। তো এই যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, প্রশ্ন দেখি কয়টা আছে। তো এখানে আমি একটা একটা করতে করতে এখানে 11টি বোর্ড প্রশ্ন পাইলাম এবং উত্তরও পাইলাম। এখানে কিছু নৈর্ব্যক্তিক আছে। তো নৈর্ব্যক্তিকগুলো আমি এক এক করে দেখতেছি। হ্যাঁ, এখানে কিছু শর্ট প্রশ্নগুলো আছে, যেমন উদ্ভাবন এবং প্রয়োগ সবই, এবং এখানে সৃজনশীল আছে। তো এভাবে আমি বাংলা প্রথমে গেলাম। এবার আমি নাটক সিরিজে গেলাম, এখানে সব কিছু দেখলাম। তো এখানে দেখার পর প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য এখানে সবই আছে। এখন এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, অধিকাংশ সবগুলো ঠিক আছে। এখানে
31টা প্রশ্ন আছে ও এখানে নৈবত্তিকগুলো একই রকমের। এবার আমার বাংলা প্রথম পত্র গেল। এবার আমি কবিতা অংশ গেলাম। বাংলা প্রথম পত্রে মানে বিভূষণের প্রতি মেঘনাথ মধুসূদন দত্তর লেখা। তো এখানেও ঠিক একই রকমের দেখতে পাচ্ছি। এখানে হয়েছে প্রশ্নগুলো। এখানেও 11টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এবার আমি ঠিক প্রশ্নগুলো দেখলাম। তো এক এক করে আমার বাংলা প্রথম পত্রের গদ্য, কবিতা এবং গল্প সবই দেখা হইলো। এখন আমি বাংলা দ্বিতীয় পত্র দেখব। ভাষা ও ব্যাকরণ। ধ্বনিতা এইচএসসি নির্মিতি। তো এখানে এইচএসসি নির্মিতির শিরোনামগুলো আছে, এখানে সবই আছে। অনুচ্ছেদ বাংলা অনুবাদ এইচএসসি নির্মিতি। তো আমি আর বেশি গভীর যাব না। তো আপনারা এক এক করে এভাবে আস্তে আস্তে টান দেবেন আর অবশ্যই আপনারা শেষে পেয়ে যাবেন। তো আমি আর এদিকে ঢুকছি না, আবার আমি স্কিপ করলাম। এখন আমার বাংলা দ্বিতীয় পত্র শেষ। এখন আমি ইংলিশ দেখলাম। তো ইংরেজিতে আমি মডেল কোশ্চেন দেখতেছি। তো এই মডেল কোশ্চেনগুলো এক এক করে আমার কাছে আছে 2, 3 এভাবে অনেক সুন্দরভাবে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে শব্দ অর্থ সহ, বাংলা অর্থ সহ, উচ্চারণ সবই আছে। এই যে টিক হলো দেখছেন ইংরেজি। তো এবার আমি সবই দেখলাম যে ঠিক আছে। এবার আর বেশি দূর যাব না। তো এখানে 6টি অলরেডি, এখানে অনেকগুলো আছে। তো আপনারা সময় নিয়ে দেখবেন। আমি এখানেও স্কিপ করলাম। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই রাইটিং প্যাডের। তো এখানে রাইটিং প্যাডের পর এখানে আমি প্যারাগ্রাফ দেখব। এখানে প্যারাগ্রাফগুলো বাংলায় অর্থগুলো আছে, কিন্তু এদিকে আপনারা বা আশেপাশে আপনারা ঘুরে একটু সময় নিয়ে দেখবেন। তো এখানে আমি করলাম স্কিপ। এখন আমি লেটার রাইটিং দেখব। লেটার এখানেও বাংলা অর্থ। তো আপনারা এদিকে বা এদিকে একটু খুঁজে নেবেন। এখানে আমি সবগুলো একটি শিরোনাম দেখাচ্ছি। স্টোরি রাইটিং এখানেও একই অবস্থা। তো আপনারা একটু সময় নিয়ে দেখবেন। এখন আমার ইংরেজি সলিউশন যাব। তো এই যে দেখতে পাচ্ছেন সলিউশনগুলো। তো এখন আর ভিতরে যাচ্ছি না, এখন আমি স্কিপ করলাম। এখন আমি বাংলা গেল, ইংরেজি ফার্স্ট পেপার গেল। এখন আমি ইংলিশ সেকেন্ড পেপারে ঢুকবো। এখানে ঢোকার পর এখানে সবগুলো আছে। এই যে এসএসসি গ্রামারে এই আর্টিকেলস দেখতে পাচ্ছেন। তো আর্টিকেলস দেখার পর এই আর্টিকেলসের যে মডেল কোশ্চেনগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন। এখন আসছে প্রিপোজিশন। তো এভাবে আপনারা সবগুলো গ্রামার দেখবেন নেবেন সময় নিয়ে। এখানে আমি স্কিপ করলাম। তো এখানে এই কম্পোজিশনগুলো আছে, এই কম্পোজিশন। তো আপনারা এই কম্পোজিশনগুলো এখানে আছে সবগুলোই দেওয়া। এখানে আপনার আরও আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে, বোর্ড অ্যাডমিশন আছে, সলিউশন রাইটিং প্যাড আছে। তো এই রাইটিং প্যাডে আপনারা প্রথমে আমি কম্পোজ বা রিপোর্ট রাইটিং আছে। তো এইভাবে সবগুলো রাইটিংই এক এক করে দেওয়া আছে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন। তো আমি এখানে ইংরেজিও শেষ করলাম। এখন আমি আইসিটিতে যাব। তো আইসিটি যাওয়ার পরে আমি এই যে 5টা অধ্যায় সবগুলো আমি দেখতে পাচ্ছি। আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ পরীক্ষিত। তো আমি প্রথম অধ্যায়ে ক্লিক করলাম। তো এখানে আমার প্রশ্নগুলো আপনারা একটু জুম করে নিয়ে দেখবেন এগুলো। তো আমি দেখতে পাচ্ছি সবই ঠিক আছে। তো এখানে কয়টি প্রশ্ন আমি একটু দেখে নিই। এখানে আমি যাওয়ার পরে দেখতে আসি এখনও শেষ হয় না। 33।
তো এখানে আমি 84টা অলরেডি পেয়ে গেছি, এখন কিছু নৈবর্তিক আছে, তো এখানেও প্রায় 200-300-এর মতো বা তার চেয়ে কম বেশি হবে। এবার দ্বিতীয় অধ্যায় গেলাম, দ্বিতীয় অধ্যায় একই। এরপর আমি HTML এ গেলাম, তো HTML চতুর্থ অধ্যায় ওয়েব পেজ ডিজাইনে, তো এখানেও একই। তো এখন আমি প্রোগ্রামিং ভাষা, এখানেও আছে ঠিক একই। তারপর এই যে ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট, এটাও ঠিক একই রকমের। তো এখন আমার 6টি অধ্যায় সব দেখা শেষ। এখন আমি অতিরিক্ত প্রশ্নগুলো দেখে নিই এখানে কতগুলো টিক। তো এখানেও আমি স্কিপ করলাম, এখানে MCQ আছে, তো MCQ গুলো আছে, এখন আমি স্কিপ করলাম। এখন আমার অলরেডি জেনারেল সাবজেক্টগুলো এগুলো, এবার আমার গ্রুপ ইন সাবজেক্টগুলো। তো আমি বিজ্ঞান বিভাগের, তো আমি এই বিজ্ঞান বিভাগে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই 10টি বিষয় এখানে আমার সামনে শো করছে। তো আমি প্রথমে পদার্থ প্রথম পত্রে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই পদার্থ প্রথম পত্রে 11টি অধ্যায়, 10টি অধ্যায়, এই 10-11টি অধ্যায়। তো এখানে 10টি অধ্যায় শো করছে। তো প্রথমে আমি ভেক্টরে ক্লিক করলাম, ভেক্টরের পর ভেক্টরে এখানে ভেক্টরে প্রশ্নগুলো ঠিক এভাবে শো করছে। তো এখানেও একই রকমের ভেক্টর শো করছে। তো ভেক্টর শো করার পর এখানে একই, এই ভেক্টরের শেষ। তো এভাবে সবগুলো অধ্যায় এভাবে। এবার পদার্থ তাপগতিবিদ্যা, তো এই পদার্থ দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার এখানে সবই আছে। এখন আমার পদার্থ শেষ, রসায়ন। তো রসায়ন আমি দেখলাম, রসায়নে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই প্রশ্নগুলো এবং উত্তর এভাবে এই 5টি অধ্যায় আছে। রসায়ন প্রথম, রসায়ন দ্বিতীয়, রসায়ন দ্বিতীয় পত্রও একই। এবার আমি যাব জীববিজ্ঞান প্রথম পত্র। তো জীববিজ্ঞানে আমি কোষ বিভাজন ও গঠনে দেখলাম, ও দেখতে পাচ্ছি এভাবে সবই ঠিক আছে। আপনারা একটু জুম করে দেখবেন। তো কোষ বিভাজন পর অণুজীব, ব্র্যাকোফাইটা সব কিছুই আছে। এখন আমার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে যাই, এখানে ভিন্নতা প্রাণীর ও শ্রেণীবিন্যাসগুলো দেখতে পাচ্ছি এখানে। তো এখানেও একই রকমের। তারপর এখানে মানুষ বর্জন বিশ্লেষণ, এখানে আমি দেখলাম। তো এখানেও একই রকমের দেখতে পাচ্ছি। এখন আমার জীববিজ্ঞান দোনো শেষ। এবার আমি উচ্চতর গণিত দেখব। তো ম্যাট্রিক্স নির্ণয় আমি ক্লিক করলাম। তো ম্যাট্রিক্স নির্ণয়ে ক্লিক করার পর এভাবে আমি দেখতে পাচ্ছি এই সরলরেখা। তো এবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে যাই। তো এখন আমার দেখা শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অল সাবজেক্টগুলো, তো কিছু কিছু জায়গায় একটু নর্মালিভাবে লেখা আছে, বা হয়তো তারা সময়ের কারণে তারা পরিপূর্ণভাবে সাজাইয়ে বা এখান দেখতে পারেন। তবে আপনারা আপডেটে দেখতে পারবেন যে পরবর্তীগুলো আসছে কি নাই। কিন্তু আমার এই ভিডিওটা অনেক আগের বানানো। তো এখন আমার বিজ্ঞান বিভাগ, এখন আমি অন্য বিভাগে ঢুকলাম। তো ব্যবসায় শিক্ষা, তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হিসাব বিজ্ঞান পরিস্থিতি। তো আমি ক্লিক করলাম, কিন্তু এটা আমার ডাউনলোড নাই। তো এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই এখানে একটা ক্লিক করে ইন্টারনেট সংযোগ ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আমার ভিডিও, এখানেই আমি শেষ করলাম। আসলে ভাই এই ভিডিওটা আমার করতে খুব দেরি হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা আমি করলাম আপনাদের অন্তত একটুকু উপকারের জন্য। আপনারা অনেক সময় আছেন ঘাটাঘাটি করে অনেক বই কিনতে পারেন নাই। তো আপনারা যদি অন্তত এই বইটি দেখে পুরো আপনারা উপকৃত না পাইলে অন্তত আপনারা সাধারণতভাবে কিছুটা আংশিক একটা প্রবাদ আছে না যে নাইমের চেয়ে কানামা ভালো। তো আপনারা পরিপূর্ণ যে টিপস পাইবেন সেটা আমি বলবো না, কারণ এটা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। কিন্তু অন্তত আপনারা হালকা একটু উপকার হবে, এটা আমার আসলে। আর যদি আমার এই ভিডিওটায়
কোনো ভুল ত্রুটি হতে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হইতে পারে। কারণ এই ভিডিওটা করছি যে আমি অনেক যাচাই বাছাই করে দেখলাম যে এই অ্যাপসটার ডেভেলপার যে তৈরি করছে সর্বশেষ আমি আপডেট 2017 পাই বোর্ড। কারণ এর থেকে আমি পরিপূর্ণভাবে যে আমি জ্ঞান অর্জন করবেন আপনারা, এটা আমি বলতে পারবো না। কারণ তবে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন, এটা আমি আংশিক। কারণ এভাবে কিছু কিছু মডেল করছেন ও কিছু কিছু প্রশ্ন দেওয়া আছে যেটা কিছুটাই আমাদের সাথে ব্যতিক্রমী, আবার কিছুটা আমাদের সাথে মিলে আছে। তো এই কারণে আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে ধোঁকার রাস্তায় আমি ফেলবো না। কিন্তু কারণ এই ভিডিও থেকে আমি পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিতে পারলাম না যে এই ভিডিওটি আপনাদের জন্য কি চূড়ান্ত গ্রহণযোগ্য কিনা। তবে আপনাদের কিছুটা উপকার হবে অন্তত, আমি এটা আশাবাদী। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, যার ফলে অন্য এক ভাই বোন তারা দেখে উপকৃত হতে পারে। আর আপনারা অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যার ফলে আমি নতুন ভিডিও তৈরি করলে সর্বপ্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আর অবশ্যই আমার যদি ভুল ত্রুটি হয় তো এই ভিডিওতে আপনারা খবর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আর বেশ সময় আপনাদের সামনে থাকলাম না, কারণ আমি একটু ব্যস্ততায় আছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এটুকুই কামনা করি। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।